আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন সাহাবীরা। কি রকম ঈমান এনেছে, তাদের উপর কত অত্যাচার করা হয়েছে, তাদেরকে কতই না নিপীড়ন করা হয়েছে, তারপরও তারা ঈমান ছাড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কৃতদাস ছিলেন। বেলাল নবীজিকে ভালোবাসতেন, সে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করত না। বেলালের মুখে শুধু আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বেলালের যে মালিক ছিল উমাইয়া, সে একজন মুশরিক ছিল, সে এক আল্লাহকে বিশ্বাস করত না। উমাইয়া যখন জানতে পারলো বেলাল গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজিকে মোহাব্বত করে, নবীজিকে জানের চাইতে বেশি মোহাব্বত করে, এবার উমাইয়া কি করলো, বেলালকে বন্দি করে ফেললো। বন্দি করে ফেলে তার হাত দুটি বেঁধে ফেললো, তার পা দুটি বেঁধে ফেললো। উমাইয়া বলে, ও আমার লোকেরা, বেলালকে আঘাত করো, বেলালকে মারো, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে ঈমান না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তাকে মারতেই থাকো, প্রহার করতেই থাকো। বেলালকে মারতে 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 বেলালের শরীরের যে গোস্তগুলো আছে সব খুলে গিয়েছে, শরীর থেকে রক্ত পড়তেছে, লোহার চাবুক দ্বারা তাকে প্রহার করা হইতেছে। তারপরও বেলাল ঈমান ছাড়ে না, মুখে তার আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই অবস্থায় বেলালকে বলতেছো, বেলাল এখন সময় আছে, কালেমা ছাড়, আমি তোমাকে আজাদ করে দেব। বেলাল বলে, না না, আমার জীবন যাইতে পারে, আমার শরীরের সকল গোস্ত খুলে যাইতে পারে, তারপর আমি ঈমান ছাড়ব না। বেলালের ঈমান যখন আরো বেড়ে গিয়েছে, এবার ওই কাফের পাষাণ হৃদয়, শরীর দিয়ে রক্ত পড়তেছে, সে কান্নাকাটি করতেছে আর তারা হাসতেছে, কাফেরের পরিচয়। এবার ওই উমাইয়া কি করলো, ওই বেলালকে উত্তপ্ত মরুভূমি, ওই মরুভূমি প্রান্তরে নিয়ে গেল আর বলল, বেলালকে ওই উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে ফেলো। যখন বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে ফেলা দেওয়া হলো, তার বুকের উপরে একটা বিশাল বড় পাথর লাগাই দিল আর বলে, এই বেলাল এখনো সময় আছে, তাড়াতাড়ি ঈমান ছাড়। বেলাল ঈমান তো ছাড়ে না, আরো বেশি করে আল্লাহ তাআলার নামটা আরো বেশি করে নেয়, আহাদ আহাদ আহাদ। বেলালের এই কষ্ট দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, ও বেলাল, তুমি তোমার মাওলার নামটা আস্তে নিলেই তো পারো, তাহলে কাফির মুশরিকরা শুনবে না, তোমাকে অত্যাচার করবে না। এবার বেলাল বলে, ও আবু বকর, তুমি যে রাসূলের বন্ধু, তুমি তো রাসূলের প্রতি ঈমান আনছো, ঠিক আছে, আমি আস্তে আস্তে করে আমার মাওলার নাম নেব। পরের দিন আবার যখন বেলাল ওই রাস্তা দিয়ে যায়, দেখে বেলালকে আবার ওই কাফেররা অত্যাচার করে, আবার সে মুখে মুখে বলে আহাদ আহাদ, বেশি করে আল্লাহ তাআলার নাম লয়। বেলালের এই করুণ দৃশ্য দেখে, বেলালের এই কষ্টে দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি উমাইয়া খলিফার কাছে চলে গেলেন, বলে, এ উমাইয়া, বলো এই কৃতদাসের, এই কালা মানুষটার দাম তুমি কত নিবা? এই কালা মানুষটাকে আমি আজাদ করতে চাই। এবার উমাইয়া বলে, এ বেলাল। উমাইয়া বলে, ও ওমর। উমাইয়া বলে, ও আবু বকর, তুমি এই কালা মানুষটাকে আজাদ করবা? দাও, কি দিবা দাও, তোমার কাছে আমি কোনো টাকা চাবো না, যা দিবা দাও। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তেনাকে অতি মূল্যে বেলালকে আজাদ করলেন। বেলালকে আজাদ করে
বিলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রসুলকে বিলাল দেখে তেনার মনটা ভরে গেলেন। জিনার জন্য এতদিন কষ্ট করছে, যেই নবীর জন্য এতদিন পাষাণ হৃদয়ের কাফেররা অত্যাচার করেছে, ভালোভাবে খাইতে দেয় নাই, ভালোভাবে চলাফেরা করতে দেয় নাই, মায়ের উপর মার খাইছে। আল্লাহ রসুল বেলালকে দেখে বলে, বেলাল তুমি ওই আল্লাহর জন্য এত অত্যাচার সহ্য করেছো, যাও যাও যাও, তোমাকে আমি রসুল আজাদ করে দিলাম, তোমার মন চাই জিন্দিগি তুমি যাপন করো, যাও তুমি চলে যাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর জন্য এত অত্যাচার সহ্য করলাম, যেই নবীর জন্য আমি শরীর দিয়ে রক্ত ঝরাইলাম, আমি ওই নবীকে রেখে কোথায় যাব? ও রসুল, আমি আপনার দরবার ছাড়া কোথাও যাব না। ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে তাড়াই দিন না। আপনার বাসায় যদি কোনো জায়গা না থাকে, আমি বেলালকে আপনি আপনার পায়ের কাছে একটু আশ্রয় দেন। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ও বেলাল, তুমি ইসলামের জন্য যত অত্যাচার সহ্য করেছো, এটার জন্য তোমার পায়ে আমার জায়গা না, তোমার স্থান হচ্ছে আমার বুকে। বেলালকে আল্লাহ রসুল বুকে টাইনা নিয়া আল্লাহ রসুল তাকে আলিঙ্গন করলেন, আর তাকে ওইখানে রাখার জন্য তিনাকে বললেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিরকম মুহাব্বত করতেন, জীবন চলে যায় কিন্তু ঈমান তারা ছাড়ে নাই, নবীর সুন্নত তারা ছাড়ে নাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাহান পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বন্ধু চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে আছে নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হইল সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। আমরা কেমন মুসলমান নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল সিজদা।
আমরা কেমন মুসলমান সুন্নাহ মানি না, পশু পাখি নবী চিনে করিল সিজদা, যে চিনেছে সে পেয়েছে ভাইজান, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা নবীকে সালাম দিয়েছে, পাহাড় পর্বত গাছপালা নবীকে সালাম দিয়েছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে তেনার পাশে রাখলেন, বিলালকে তেনার খাদিম বানাইলেন। এবার আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, মসজিদ নববীর মধ্যে জামাতে নামাজ আদায় করবেন। আল্লাহ রসুল মসজিদের মুয়াজ্জিন বানাইলেন বিলালকে। কাকে বানাইলেন? বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানাইলেন। মসজিদ নববীর পাশেই এক ভদ্র মহিলার একটা ছাদের বাড়ি ছিল। আল্লাহ রসুল বললেন, ও বেলাল, ওই মহিলার ছাদের বাড়ির উপরে চড়ে তুমি আজান দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাদের উপরে চড়ে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিলাল যখন এই শব্দ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিলাল আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলে, হার জায়গায় শিন উচ্চারণ করে ফেলে। এই শব্দটা তার ভালোভাবে উচ্চারণ হয় না। মদিনার মুনাফিকরা আল্লাহ রসুলের কাছে আসছে, ও গো আল্লাহ রসুল, কাকে আপনি মুয়াজ্জিন বানাইছেন? যে বিলাল আজানের শব্দটা শুদ্ধ করে পড়তে পারে না, সে শিনের জায়গায় হা পড়ে, হার জায়গায় সে শিন পড়ে। ও গো আল্লাহ রসুল, এই মুয়াজ্জিনকে আমরা রাখবো না। আমাদের মদিনায় অনেক সুরালু কণ্ঠের সাহাবী আছে যারা অনেক সুর দিয়ে আজান দেয়। ও গো আল্লাহ রসুল, তাকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে খুব ভালোবাসতেন। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো নি বিলাল কেন এই শব্দটা উচ্চারণ করতে পারে না? ওই যে উমাইয়া খলিফা, তারপরও তার মুখ থেকে আহাদ শব্দটা বন্ধ করতে পারে নাই। এক পর্যায়ে উমাইয়া খলিফা রাগান্বিত হয়ে তার জিহ্বাটা কেটে ফেলেছিল, যে জিহ্বা দিয়ে আল্লাহর নাম নিয়েছিল, যার কারণে বিলালের এই শব্দটা ভালোভাবে উচ্চারণ হয় না। ও আমার সাহাবীরা, আমার এই বিলাল কালো মানুষ, কিন্তু তার মনটা হচ্ছে অনেক ভালা। তার যে আজানের শব্দটা ভালোভাবে উচ্চারণ হয় না, এটা আমিও জানি, কিন্তু আল্লাহ তাআলা তার আজানটা খুব পছন্দ করে। আল্লাহ ওই বিলালকেও খুব পছন্দ করে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে বুঝলেন? বলে, ও আমার সাহাবীরা, আমি যখন মিরাজে যাই আল্লাহর দিদারে, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলো। জান্নাতের মধ্যে আমি প্রবেশ করলাম। জান্নাত হচ্ছে একটা ফাঁকা জায়গা,
কিন্তু আমি জান্নাতের নাস নেয়ামত দেখলাম, কোনো লোকজনকে দেখতে পারলাম না। জান্নাতের মধ্যে আমি একটা লোকের পায়ের শব্দ শুনতে পারলাম। আমি জিব্রাইলকে বললাম, ও ভাই জিব্রাইল আমিন, জান্নাতের মধ্যে তো কেউ নাই, কিন্তু পায়ের শব্দ কোথা থেকে আসে? হযরতে জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহর রাসূল, জান্নাতের মধ্যে হাঁটে না, জান্নাতের মধ্যে কোনো লোক নাই, কিন্তু এমন একটা লোক আছে দুনিয়ায়, হাঁটতেছে দুনিয়ায়, কিন্তু শব্দটা আসতেছে জান্নাতে। আল্লাহর রাসূল বললেন, ও জিব্রাইল আমিন, ওই লোকটাকে? জিব্রাইল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল, ওই লোকটা হচ্ছে আপনার কালো সাহাবী বেলাল হাবশী, যিনি ইসলামের জন্য রক্তাক্ত হয়েছেন, যিনি ইসলামের জন্য নিজের বাড়ি ছেড়েছেন, নিজের ঘর ছেড়েছেন। আপনাকে জানের চাইতে বেশি সে ভালোবাসে। ওই বেলাল দুনিয়াতে হাঁটতেছে, কিন্তু শব্দ যাইতেছে জান্নাতে। কোথায় যাইতেছে? জান্নাতে যাইতেছে। আপনার প্রিয় সাচ্চা আশিক। আল্লাহ রাসূল বলেন, বেলালের মর্তবা, বেলালের মর্তবা, বেলালের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। বেলাল যতদিন বেঁচে থাকবে ততদিন বেলালই এই মসজিদ নববীর মুয়াজ্জিন থাকবে। বলেন না আল্লাহু আকবার। বেলাল কেমন আল্লাহ রসুলকে ভালোবাসতেন। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ রসুল আর নাই। বেলালের কানে এই শব্দটা আসছে, আল্লাহ রসুল আর বেঁচে নাই, তিনি ইন্তেকাল ফরমাইছেন। বেলাল কাঁদতে কাঁদতে তিনি জারজার হয়ে গিয়েছে, তিনি হুশে নাই, বেহুশ হয়ে গিয়েছে। সাহাবীরা কেউ বিশ্বাস করতেছে না যে আল্লাহ রসুল মারা গিয়েছে। হযরত আবু বকর তিনি জারজার করে কান্নাকাটি করতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঙ্গা তরবারি হাতে নিয়েছে, বলে, এই ইহুদির বাচ্চারা, এই কাফেরের বাচ্চারা, যারা বলবা মুহাম্মদ মারা গিয়েছে, আমার নবী মারা গিয়েছে, আমি তাকে লঙ্গা তরবারি দিয়ে তার আমি কাল্লাটা বিচ্ছেদ করে দেব। আমার নবী মারা যেতে পারে না। এবার আবু বকর, ওমর, অন্যান্য সাহাবীরা তাদেরকে সান্ত্বনা দেয়, ও সাহাবীরা, তোমরা সান্ত্বনা হও, তোমরা শান্ত হও। রসুল তো আমাদের মতোই মানুষ ছিল, তিনি তো ইন্তেকাল ফরমাইবেন, অতএব তোমরা শান্ত হও। বেলাল শুনতে পাইছে আল্লাহ রসুল মারা গিয়েছে। বেলাল কিরকম ভালোবাসতেন? বেলাল বলে, যেই দেশের মধ্যে আমার রসুল নাই, যেই দেশের মধ্যে আমার রসুলের চেহারা আর দেখব না, ওই দেশের মধ্যে আমি বেলাল আর থাকবো না। বেলাল মদিনা থেকে চলে গিয়েছে, বেলাল আর মদিনায় নাই। বেলাল যখন চলে গিয়েছে, মদিনার লোকজনরা তারাও কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। বেলালের আজানে কি মজা ছিল, বেলালের আজান কি মধু ছিল। বেলাল যখন আজান দিত, মদিনার মধ্যে যারা কাজ কাম করতো সকলে কাজ ছেড়ে দিয়ে বেলালের আজান শুনতো। বাড়ির মহিলারা রান্না বান্না করতো, রান্না বান্না ছেড়ে দিয়ে বেলালের আজান শোনার জন্য তারা মসজিদের কাছে চলে আসতো। বলেন না আল্লাহু আকবার। কালো লোক, কিন্তু তার নবীর মোহাব্বত কিরকম ছিল। ওই বেলাল আল্লাহকে ভালোবাসতো। কাকে ভালোবাসতো? ওই বেলাল আল্লাহকে ভালোবাসতো। সে নবীকে চিনেছে, আল্লাহ তাআলাকে চিনেছে, যার কারণে তার শরীরের শেষ বিন্দু থেকে, তার শরীরের গা থেকে রক্ত পড়েছে, তারপর নবীকে সে ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। এরকম ঈমান, এরকম আমাদেরকেও আনতে হবে। বেলাল পরে কুলহু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিমে গেছেন নাকি? একটু জোরে পড়ুন তো। এই সূরাটা 3 বার পড়বেন, 1 খতম সব হবে। কয় খতম হবে? 1 খতম। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়লে তিনবার হবে, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে তিনবার পড়লাম, আমাদের আমলনামায় এক খতম কোরআন পড়ার সওয়াব দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। একবারে সাদা মাথা, ইসলামের মধ্যে কোনো প্যাঁচপুচ নাই। আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের তেলাওয়াত শুনেন, সব দিবে কে বলেন তো? আল্লাহ তাআলা সব দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই সূরা ইখলাসকে মুহাব্বত করে তাহলে এই সূরাটা তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানায় কিছু সাহাবী আসছেন, সাহাবী এসে বলে, আল্লাহ রাসূল আমাদেরকে একটা ইমাম দেন, আমাদের কওমের জন্য একটা ইমাম দেন, আমরা তার পিছনে নামাজ আদায় করব। আল্লাহ রাসূল কি করলেন? একজন সাহাবীকে তাদের সঙ্গে দিয়ে দিলেন, আর আল্লাহ রাসূল বললেন, যাও তাদের কওমে যে তুমি ইমামতি করবা, তোমার পিছনে তারা নামাজ আদায় করবে। ওই ইমাম সাহেব ওই এলাকায় গিয়েছে, এলাকায় যে ইমামতি করে, নামাজ পড়ায়, কিন্তু প্রতি রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়ে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রতি রাকাতেই পড়ে। তার মানে কি? আগে সূরা ফাতিহা পড়ে, তারপরে সূরা ইখলাস পড়ে, তারপরে সূরা মিলায়, এরকম প্রতি রাকাতেই করে। মুসল্লিরা সবাই বলে, ও ইমাম সাহেব আপনি প্রতি রাকাতেই এরকম করেন কেন? সূরা ইখলাস কেন আপনি প্রতি রাকাতেই পড়েন? সূরা ইখলাস কি ছাড়া যায় না? এবার ওই ইমাম বলে, ও আমার মুসল্লিরা, আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না, লাগলে ইমামতি ছেড়ে দেব, তোমাদের এলাকায় ইমামতি করব না, তারপর আমি সূরা ইখলাস ছাড়তে পারবো না। এবার মুসল্লিরা বলে, ও ইমাম সাহেব আপনাকে তো আমরা ইমাম নিযুক্ত দেই নাই, আপনাকে তো আল্লাহ রাসূল ইমামতি করে পাঠাইছেন, আপনাকে তো আমরা বাদ দিতে পারবো না, চলো নবীজির কাছে। এবার ইমাম আর মুসল্লি দুজনে মিলে চলে গিয়েছে আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মুসল্লিরা বলে, ও আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে একটা ইমাম দিয়েছেন গো, ওই ইমাম প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল বলে সাহাবীকে ডাক দিয়েছেন, ও ইমাম সাহেব ব্যাপারটা কি? প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? এবার ওই সাহাবী বলে, ও গো আল্লাহর রাসূল ইন্নী ইউহিব্বুহা, আমি এই সূরাটাকে ভালোবাসি, তাকে মুহাব্বত করি। আল্লাহ রাসূল বলে, কেন তাকে মুহাব্বত করো? তুমি কেন তাকে ভালোবাসো? ওই সাহাবী বলে, ও গো আল্লাহর রাসূল আমি যখন নামাজে দাঁড়াই যখন আমি সূরাতুল ইখলাস পাঠ করি, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যখন পাঠ করি আমি আমার মাওলারে দেখতে পাই, আমি আমার আল্লাহরে দেখতে পাই, আল্লাহ তাআলার সিফাতি আয়নায়, যার কারণে আমি এই সূরা ইখলাস ছাড়তে পারবো না। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, ও ইমাম সাহেব আপনাকে এই সূরা ছাড়তে হবে না, হুব্বুকা দাখালাল জান্নাহ, তুমি যে সূরাটাকে মুহাব্বত করো এই সূরাটাই তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা এমন ফজিলতপূর্ণ সূরা, বেশি বেশি করে পাঠ করতে হবে। যদি কেউ এই সূরাটি বেশি বেশি করে পাঠ করে তাহলে আরো অনেক ফায়দা আছে। কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়ার জন্য গিয়েছে। আল্লাহ রাসূল যে দেখে ওই জানাজায় আল্লাহ তাআলা নূরের
তৈরি ফেরেশতারাও ওই জানাজায় আগমন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলেন, ও ভাই জিবরাইল আমিন, ঘটনা কি? তুমি আজকে এই সাহাবীর জানাজায় উপস্থিত হয়েছে কেন? তোমাকে তো আমি কোনো জানাজায় শরীক হতে দেখি নাই। কি এমন আমল করেছে আমার মুআবিয়া, যার কারণে মুআবিয়ার নামটা আল্লাহ তাআলা আরশ পর্যন্ত চলে গিয়েছে? ও জিবরাইল আমিন, বলো না মুআবিয়ার কি এমন গোপন আমল ছিল? আল্লাহ রসুলকে জিবরাইল আমিন বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার এই সাহাবী কাইমান আও কাইদান, জালিসান আও মাইসান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সে বেশি বেশি পড়ার কারণে তার আমলনামায় এতগুলো কোরআন খতমের সব জমা হয়েছে যে আল্লাহ তাআলা খুশি হইয়া তার জানাজায় তার ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আমাদেরকে মুহাব্বত করতে হবে, বেশি বেশি করে পাঠ করতে হবে, বেশি বেশি করে পাঠ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় অসংখ্য অগণিত সব কোরআন খতমের সব আল্লাহ তাআলা লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ। সব কিছুর মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা